সেই গৌরহরি যিনি শচীনন্দনে গোড়া বিষ্ণু প্রিয়ার প্রাণনিধি গোড়া, আজকে তিনি এসেছেন এই নদিয়ার মাটিতে। কারণ মা ভগবানের যেখানে আহ্বান হয় সেটা হচ্ছে ধাম। কিছুক্ষণের জন্য এই জায়গাটা হলো ধাম। আমরা যেখানে বাস করি তাকে বলা হয় গ্রাম, আর ভগবান যেখানে আসেন তাকে বলা হয় ধাম। তাই ধামে যারা যারা এসেছেন নদিয়া নবদ্বীপের মাটিতে, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করব। তাই আমার গৌরহরি তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন কোথায়? ভক্তবৃন্দ নিয়ে, না সুরধ্বনির তীরে। আর সুরধ্বনির তীরে গিয়ে মা ওই সুরধ্বনি গঙ্গাকে দেখে হঠাৎ গৌরহরির দাপর ভাব মনে জাগলো। দাপর ভাব মানে তিনি গঙ্গা দেবীকে দেখে ভাবছেন যে এই সেই যমুনা, যে যমুনার তটে দাঁড়িয়ে আমি কত লীলা করেছি, সখীদের মনোবাসনা পূরণ করেছে, সখাদের মনের বাসনা পূরণ করেছে। আজকের সেই সুরধ্বনি গঙ্গা আমাকে দেখে প্রবাহিত হচ্ছে। তাই গৌরহরি মা তিনি ওই সুরধ্বনি গঙ্গাকে দেখে থাকতে পারলেন না, আর আনন্দে প্রভাসিত হয়ে ওই সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছেন, যমুনা যমুনা ও যমুনা ও যমুনা, তুমি কি গো তুমি কি গো? সেই যমুনা সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী যমুনা, তুমি কি গো? সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী যমুনা, ও যমুনা, তুমি কি গো? সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। হ্যাঁ গো, ও যার রূপের হাটে যমুনা উলু কই, আর হাত হাত তুলে এইভাবে বসে বসে নয়। যমুনা ও যমুনা, তুমি কি গো? সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী যমুনা, ও যমুনা, তুমি কি গো? সেই যমুনা প্রবাহিনী 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 যমুনা। যমুনা, ও যমুনা, তুমি কি গো? সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। চাচা কোথায় চালু চন্দ্রাবলী? কোথারে তো ও সেই জল কোথায় চারু চন্দ্রা বলে? কোথায় রে তোর জল কেলি?
বামে তেটাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি বসে যমুনা প্রভাহিনী প্রভাহিনী যমুনা ও যমুনা তুমি কি বসে যমুনা প্রভাহিনী 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 বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি নবদ্বীপ ধাম কি অনন্ত কোটি ভক্তবৃন্দ কি কেউ ঘুমাচ্ছ নাকি? ঘুমাচ্ছে বলে জয় মারা আজ মারা পারবে না মনে হচ্ছে নাকি? আচ্ছা একটু বলে নেব, এখানে কিন্তু দুটো দল তৈরি হবে, আপনারা জানেন তো? প্রতিটা বছর এখানে রাসলীলা হচ্ছে, আমরা দেখছি। এখানে দুটো দল কিন্তু আজকে থাকবে। তা সেই দল দুটো হবে, একটা হচ্ছে মুদির দল, একটা দিদির দল, তাই না? মানে একটা দাদার দল, একটা দিদির দল। তা মায়েরা কোন দলে থাকবেন? রাধারানী। দিদির দল মানে রাধারানী, তাই না? আচ্ছা আমার বাবারা শ্যামসুন্দর কাছে পারবে না, মায়েরা পারবে না, শ্যামসুন্দর জিতে যাবে আজকে লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ হরি বল। মায়েরা যদিও অনেক সংখ্যা বেশি আছে, তো বাবারা কিন্তু কম নয়। মায়েরা তাহলে কি হবে? তা মায়েরা আমি শুনেছি বাবারা কিন্তু একজন 100 করে হয়। একাই 100। বেশ, তাহলে কিন্তু আমাদের পরিচয় দিতে হবে ধ্বনির মাধ্যমে। ধ্বনির মাধ্যমে বুঝতে হবে কার কত দলের জোর আছে, কোন দলে বেশি ছাপ পড়ে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা আগে কারা ধ্বনি দেবে? বাবারা দেবেন? ও মা পারি আর হারি আগে সেরে নেই গো মা, তাই না? আচ্ছা আগে মায়েরা দেবেন তো? বেশ, আমাদের দল রেডি আছে, আমি কিন্তু আপনাদের দলে। ওই হাতগুলো কই? পিছনে যারা চেয়ারে বসে আছেন, হ্যাঁ এদিকে। বেশ, আমার দুটো দিদা কিন্তু তুলছে না, মনে হয় আমার উপর রাগ হয়েছে। তাহলে আমাদের দল রেডি? রেডি? চলো সবাই মিলে বলিয়ে রাধা রানী কি। লঙ্কা পটকা, লঙ্কা পটকা এইবার আমি বাবাদের দিয়ে দেখো পেটও হাট হয়ে। আরে শোনো শোনো শোনো, আরে শ্যামসুন্দর দল সব দাঁড়িয়ে আছে, আর কেউ তো দিচ্ছে না, দেখবে তুমি? দেখি কি গো দাদা, খুব জোরে, তাই না? শ্যামসুন্দর কি, শ্যামসুন্দর কি, শ্যামসুন্দর কি। আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে। আচ্ছা পরবর্তী দল যদি জিতে যায়, আপনারা হেরে যাচ্ছেন, আপনাদের কষ্ট হচ্ছে? মারা পারবে না। আমার মাসিমা বলে না না। আচ্ছা আরেকটা চান্স দেওয়া হবে, সবাই একসঙ্গে বলবো। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, সভা কমিটি কি, শ্রী হরিবাসর কি। ওদিকের হলো কি হলো কি? তোমার আধারা দেন সব ব্যালকনি বসে আছে, ওরা কেউ হরিধ্বনি দিচ্ছে না। দেবে দেবে, আমি তো ওদের এখন রেস্টে রেখেছি। আমরা যখন জব্দ হয়ে যাব দিদি ভাইরা উঠবে। ঠিক আছে? তাই মায়েরা সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে আমার গৌরচাঁদ তিনি নদিয়ার মাটিতে এসে ভাবিত হয়েছেন। তাই সেই গৌরহরিকে আমরা হৃদ মাজারে বন্ধন করে রাখবো, ছাড়বো না তো? ঠিক বলছো? বেশ। ও তোমায় ছেড়ে দিলে, ওরে মনে ছেড়ে দিলে, হ্যাঁ গো ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না। আজ ছেড়ে দিলে ওই সোনার গো, আর তো পাবো না না না, ছেড়ে দিলে হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, পক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ও ছেড়ে দিলে, ওই দেখো ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, পক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না।
মাঝারে রাখিব ছেড়ে দেব না, পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, ঈদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। মাঝারে রাখিব ছেড়ে দেব না, মাঝারে রাখিব ছেড়ে দেব না, মাঝারে রাখিব ছেড়ে দেব না, পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, পক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। তো সুরধনির তীরে এসে সুরধনি গঙ্গাকে দেখে বলে, আগো তুমি কি সেই যমুনা? আর যমুনা গৌর হরিকে দর্শন করে উত্তালিত বেগে প্রবাহিত হয়। গৌর হরি যমুনার মনের ভাব বুঝতে পেরে বলছে, যমুনা শোনো শোনো, তোমার বাসনা পূর্ণ হবে, তবে যেদিন আমি রাধারানীকে নিরাশ করব, সেদিন তোমার মনের বাসনা পূর্ণ করব। তাই মায়েরা আজ সেই দিন এসেছে, আমার গৌরহরির সঙ্গে আনন্দ কাননে গিয়ে আমরা সেই আনন্দ সভা দর্শন করব। তাই আমার গৌরহরির সুরধনির তীর থেকে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে নাচতে নাচতে এসে দাঁড়িয়েছেন কোথায় না, নবদ্বীপের ফুল বাগানে। হ্যাঁ গো মাইরা, ফুল তো বাগানে অনেক ফোটে বাবা, সব ফুল কি আমার গোবিন্দ চরণে যায় গো? যায় না। দেখবেন কোনো কোনো ফুল বাগানে ফুটে মরার গলায় মালা হয়ে শ্মশানে গিয়ে পুড়ে যায়, কোনো কোনো ফুল বাগানে ফুটে বর বইয়ের গলায় দুলে বাসর ঘরের ধুলায় লোটায়, আর কোনো কোনো ফুল বাগানে ফুটে আমার রাধা গোবিন্দের গলে দুলে সারা জীবন বৃদ্ধ হয়। একই ফুল যেমন বিভিন্ন জায়গায় গিয়ে নষ্ট হয়, তেমনি একই পয়সা কেউ মাছ মাংস খেয়ে নষ্ট করে, কেউ অসৎ পথে ব্যয় করে, আবার কেউ বা তিলে তিলে গুছিয়ে রেখে আমার সাধুগুরু বৈষ্ণব এবং ভক্ত রাধা গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়। তাইতে মা বলবো, সবার টাকার সেবক আমার ভগবান নয়, সবার টাকার সেবক ভগবান নয়। কেন না, কৃষ্ণ ভক্তি, এই কৃষ্ণ প্রেম কোটিতে কোটি জনের হয়। আমরা সবাই মানুষের মতো দেখতে, কিন্তু আমাদের বাক্য কথাগুলো সব আলাদা, একই হবে না। সবাই মানুষের মতো দেখতে, কিন্তু মা কথাগুলো সব আলাদা হয়। তাই আসুন আজকের সেই নবদ্বীপের ফুল বাগানে গিয়ে আমার গৌরহরি ফুলের সভা দর্শন করছি। আমরা তাই অনুষ্ঠান দর্শন করতে এসেছি, ভগবানের কীর্তন শুনছি মা। কিন্তু আপনারা হয়তো জানেন না, একটা হরিবাসর পরিচালনা করা, একটা হরিবাসর চালন করা যে কত কষ্ট, সে একমাত্র আমার কমিটি দাদা ভাইরা, কমিটি বাবুরা জানেন। এই হরিবাসর নির্মাণ করার জন্য বছরে একবার চাঁদা কালেকশন করতে যান, সবাই নয় কিন্তু কিছু কিছু মানুষ আছেন মনে করলে 20,000 টাকা খরচ করে সেখানে হরিবাসর নির্মাণ করে হরিনাম দিতে পারেন, কিন্তু মা দেয় না। বছরে আপনি একবার চাঁদা কালেকশন করতে যান, সেখানে 500 টাকা দিতে পারে, কিন্তু 100 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলে, বাবা এবার এই টাকাটা নাও। কেন? তোমার কাকার শরীর ভালো, এই টাকা কুকুরে খাবে, ডাক্তারে খাবে, তবু গোবিন্দ সেবায় লাগানো। তাইতে সবার টাকার সেবক আমার ভগবান নয়। তাই আপনাদের চরণ দুটি জড়িয়ে ধরে বলবো, মা এই একটা রাত্রি আমরা যখন ভাগবত আসন গ্রহণ করতে পেরেছি, একটু কৃপা করে আমরা ভগবানের কথা শ্রবণ করব। আর এই কথা শ্রবণ করলে আপনি সংসারে সারা জীবন যে কর্ম করছেন, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, এদের কাছ থেকে আপনি কিছু পাবেন না। আপনাকে চাইবে উজাড় করে শুধু দাও দাও দাও, বিনিময়ে আপনাকে কিছু দেবে না। ব্যথার আঘাত ছাড়া সংসারে কিছু পাওয়া যাবে না। তাই কছি, যদি দিতে হয় আমার ভগবানকে দেবেন, আমার মাধবকে দেবেন, তবেই তার কাছ থেকে কৃপা লাভ পাবেন। তাই নবদ্বীপে এসে গৌরহরি, বৃন্দাবনের নবদ্বীপের ফুল বাগানকে দেখে গৌরহরির সভা হলো।
কেন তারা ফুটে উঠেছে, আমরা গোবিন্দ সেবায় লাগবো। কেমন ভাবে দেখুন, ওগো ফুল বন দেখি গোরা বৃন্দাবনের শোভা, ফুল বন দেখি গোরা বৃন্দাবনের শোভা, ফুল বন দেখি গোরা বৃন্দাবনের শোভা, ফুল বন দেখি গোরা বৃন্দাবনের শোভা। সহচর ওই না সহচর গণ দেখে গোপী হনুমান, সহচর বন দেখে গোপী হনুমান, সহচর বন দেখি গোপী হনুমান। মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে বৃন্দাবন ভাবের কথা মনেতে পড়েছে, বৃন্দাবনের ভাবের কথা মনেতে পড়েছে, উলুধ্বনি মনেতে পড়েছে, উলুধ্বনি জয়ধ্বনি মনেতে পড়েছে, উলুধ্বনি জয়ধ্বনি মনেতে পড়েছে, উলুধ্বনি জয়ধ্বনি মনেতে পড়েছে। আর পুরা ভবা মানে করি ভাবে নিধি গৌর হরি, পুরা বেলা মনে করি ভাবনিধি গৌরহরি মনেতে পড়েছে, মনেতে পড়ে, মনেতে পড়েছে। আচ্ছা মায়েরা বলবেন গোপী কারা, গোপী কারা হয় বলবেন? মারা কি বলছে? মায়েরা বলছে, বাবারা বলছেন গোপী, আপনারা কি বলেন? আচ্ছা আমি একটা কথা বলি, মায়েরা যদি গোপী হবে, বাবারা কি বাঁধা কপি? মারা বাবার কপি, বাঁধাকপি হোক আর ওলকপি হোক, মহাপ্রভু বলছেন যারা আমার ধামে এসে গুরুচরণ আশ্রয় করে ভজনা করতে পারবেন আর এই রাসলীলা দর্শন করবেন, বৃন্দাবন লীলা, তাদেরকে কিন্তু সবাইকে গোপী হতে হবে। গোপী না হলে এই লীলা দর্শন হয় না। এখানে নারী নয়, পুরুষও নয়, আমরা সবাই, আমাদের একটাই পরিচয়, আমরা ভগবানের চরণের দাস। তাই মা আসুন, আজকের একটু নিদ্রাকে ছুটি দেবেন তো নাকি? হরি বল, হরি বল। তবে হ্যাঁ, ফার্স্ট আই হ্যাভ টু কনফার্ম, আগে আমাকে একটু কনফার্ম করতে হবে যে আপনারা ভগবানকে ভালোবাসেন কিনা। আচ্ছা মায়েরা, ভগবানকে ভালোবাসো? সত্যি বলছো মায়েরা? মিথ্যা মোটে নয় তো? মায়েরা বলছে ভালো যদি না বাসবো তাহলে সংসার ছেড়ে এই রাত্রি জাগরণ করে আমরা এখানে বসবো কেন, তাই না? আচ্ছা পিছনে মায়েরা ভালোবাসেন তো? সত্যি? একেবারে সিরিয়ালের দিব্যি? কারণ অনেক মায়েরা দিদি ভাইয়ের একটু সিরিয়াল দেখতে ভালোবাসে, তা যে যেটা ভালোবাসে তাকে একটু বলতে হয়। তা ভগবানকে কেমন ভালোবেসেছো আমি একটু পরীক্ষা করব মায়েরা, একটু যাচাই করি। কারণ দূর দূরান্ত থেকে আপনারা এই হরিবাসরে ছুটে এসেছেন, তাই যে মহাপ্রভুর নাম, এই যে হরিনাম সংকীর্তন, তোমাদের যাদের যাদের ভালো লাগে না একটু উলুধ্বনি দাও দেখি। মারা কি বলে? দাদারা বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। আচ্ছা দেখেছেন মায়েরা, ভালোবাসা বেরিয়ে গেছে। কি বললাম আর কি করলো আমার মায়ের। আচ্ছা মায়েরা বলবেন আপনারা উলুধ্বনি দিয়েছেন কেন, আমি কি বলেছি? যারা যারা ভগবানকে ভালোবাসেন না তারা উলুধ্বনি দেয়, তা তোমরা ভালোবাসো না? ও বাবা, তাহলে উলু দিচ্ছেন। মায়েরা বলছে মা মুখ ফসকে বেরিয়ে গেছে রে মা, ভুল হয়ে গেছে, তাই না? তা ভুল যখন হয়ে গেছে একটু সুযোগ দিচ্ছি শুধরে নেওয়া, একবার সুযোগ দে রে মা, একবার সুযোগ দে। এই জন্য হরিবাসরে বসে আনমনা হতে নিয়ে একটু ধ্যান দিয়ে শুনতে হবে। এইবার যারা যারা আমার ভগবানকে ভালোবাসে তারা উলুধ্বনি দেবে। হরিবল হরিবল। না না ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছে, কি করা যাবে, ভালোবাসে। আচ্ছা আমার মায়েদের দেখে মনে হচ্ছে মায়েরা খুবই ভালোবাসেন। আচ্ছা আমার বাবারা ভালোবাসেন তো?
বেশ ঠিক আছে, আমার বাবারা তাহলে আমার সঙ্গে হাত তুলে একটু প্রেম দিয়ে বলুন দেখি, নিতাই গৌর প্রমানন্দে সীতানাথ হরি বল। বাহ, আমার বাবাদের দেখে মনে হচ্ছে বাবারাও খুবই ভালোবাসেন। তো আমার মায়েরা ভালোবাসেন, বাবারা ভালোবাসেন, আর আমি তো ভালোবাসেই বাসি। তা চলুন আজকের এই ভালোবাসার বদলে সবাই একটু কীর্তন করে আসি। কি গো মায়েরা, কীর্তন করবেন নাকি? এই হরিনাম আমার সঙ্গে গাইতে হবে, পারবেন তো? বেশ, আপনাদের এখানে থানা কোথায়? রামনগর। বেশ, তাহলে এমন করে কীর্তন গাইতে হবে যেন থানার থেকে বড়বাবু জিপ নিয়ে এখানে চলে আসে, যে হ্যাঁ বাবা আজকের এই গ্রামে কীর্তন হচ্ছে, আমরা না এসে থাকতে পারলাম না, আমার একটু সাউন্ড গেছে কিন্তু আপনাদের সাউন্ডে আজকের গান হবে। বল তো চলুন মায়েরা একটু প্রেম দিয়ে প্রাণ খোলা গান গাইবে না? হাত তুলে সবাই মিলে হাত তুলে চলুন বলুন দেখি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জন গৌরাঙ্গ ভজে সহায় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সহায় আমার প্রাণ রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে মনে মারে রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে মনে একবার সে জন আমার হয় আমি হই তারে। এইবারে মায়েরা যেভাবে বলবো হাত তুলে নেচে নেচে হেলে তুলে চলো না সবাই মিলে একবারে প্রেম দিয়ে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নামে রে। হরি বল। ভজ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সহায় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সহায় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সহায় আমার প্রাণ রে। ওই গৌরাঙ্গ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ মহাপ্রভু কি, নবদ্বীপ ধাম কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, সবাই বলছো তো নাকি? এইভাবে বললেই হবে। রাধে রাধে। তো মায়েরা আজকের এই হরিসভায় আমার মহাপ্রভু তিনি ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে আজ নবদ্বীপের ফুলবাগানে ফুলগুলোকে দর্শন করে দাপর ভাব মনে জেগেছে। আর দাপর ভাব মনে করে 5 ভক্তকে তিনি সঙ্গে নিলেন। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তারই মাঝে নাচছেন আমার গৌরাঙ্গ সুন্দর। তবে মা এই গৌরহরি নৃত্য দর্শন করার পূর্বে আমরা আগে নিদ্রাকে একটু ছুটি দিয়ে নেব, কারণ নিদ্রা জাগরণ করে বসে আছি। ঘুমের গান গাইব নাকি? ওই গানটা ঘুম পাড়ানি গান নাকি ঘুমকে ছুটি দেওয়া? হ্যাঁ বেশ বেশ। তা আজকের আমরা নিদ্রাকে ছুটি রেখে সেই জাগরণ ভজন আমরা গাইব, আর সবাই মিলে তালের সঙ্গে তাল মিলিয়ে একত্রিত হয়ে হরিবাসের সংকীর্তনে মত্ত হব। তাই মায়েরা চলুন আজকের আমার গৌরহরি চরণ আশ্রয় করে নিদ্রাকে ছুটি দিয়ে দিই। ওগো আজকের সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো।
দল রেডি রাখতে হবে। সবাই সারা রাত জাগবো। সবাই সারা রাত জাগবো। हरि बोल। बोलिए श्याम सुंदर की, राधा रानी की, गिरधारी लाल की। तो मायरा आजकल আমার গৌরহরি আহত অনাহত জীবকে সঙ্গে নিয়ে তিনি ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে আজকে নৃত্য করছেন। আস্তে আস্তে একটু একটু দিতে হবে আজকে। হরি বল। তো মাইরা এক্ষুনি হরি বল। মায়েরা গৌরহরি 5 ভক্তকে সঙ্গে নিয়ে আজকে তিনি আনন্দ করছেন। তাই আমার গৌরহরি নাচছে কেমন করে। তাই আমার গৌরহরি আনন্দ নৃত্য করছে। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, নাচিছে, হলো করো কালের মাঝে গৌরাঙ্গ নাচিছে, হলো করো কালের মাঝে গৌরাঙ্গ নাচিছে।
আমার খোলো খোলো তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে। খোলো করো তালের মাঝে গৌরাঙ্গ নাচিছে। ওমা গৌরহরি তো নাচছে এই পঞ্চতত্ত্বের নৃত্যে, কিন্তু আপনাদের একটু প্রয়োজন হবে না। কেমন প্রয়োজন? এই হরিবাসরে দু একজন একটু আসতে হবে, কারণ আমার গদাধরের নৃত্য হবে। এই গৌরহরির সঙ্গে বামে গদাধর আছে, একটু বলে দেব কেন কেন প্রয়োজন। না, গদাধর হচ্ছে দাপর যুগের শ্রীমতী রাধারানী, তা তিনি গৌরহরির বামে ঢলে ঢলে নৃত্য করছে। আজকের গৌরহরির কৃপা পাবেন বলে, তা আপনারা যদি কেউ গৌরহরির আমার রাধা মাধবের কৃপা পেতে চান তাহলে কিন্তু আসতে হবে। আচ্ছা, আমাদের দল কিন্তু রেডি থাকবে, দু একজন আসলেই হবে, আর আমাদের বাবাদের পক্ষ থেকে কিন্তু আসতে হবে। তা আমার গৌরহরি নাচছেন, এই গৌরহরির নৃত্য থেকে যিনি পাগলা নিতাই চান, বলে মেরেছে কলসির কানা তা বলে কি প্রেম দিবি না, সেই নিতাই আজকের গৌরহরির সঙ্গে ঘুরে ঘুরে নৃত্য করছে। কেমন করে? আমার পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে, নাচিছে পাগলা নিতাই নাচিছে, আমার গৌরহরির সঙ্গে গৌরহরির সঙ্গে পাগলা নিতাই নাচিছে। গৌরহরির সঙ্গে সঙ্গে পাগলা নিতাই নাচিছে। গৌরহরির সঙ্গে সঙ্গে পাগলা নিতাই নাচিছে। করে যিনি গলায় ছিল কলিতে নিতাই হলো, তারপরে যিনি গলায় ছিল কলিতে নিতাই হলো, গলায় ছিল কলিতে নিতাই হলো, তারপরে যিনি 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 বলা ছিল কলিতে নিতাই। পাগলা নিতাই নাচিছে, পাগলা নিতাই নাচিছে। এইবার মায়েরা আমার গদাধর নৃত্য করবেন, একটু হরিবাসরে চলে আসুন। কে আসবেন? কারা আসবেন? দুজন তিনজনে মাসুন মাসুন মাসুন। আর আমার শিবানী দিদি ভাই, আরে নাচুন না নাচুন বড় কথা নয়, কিন্তু এখানে আসলে আমার গৌর কৃপা হবে। হরি বল। বেশ, আমার রাধারানী দল থেকে তিনজন, চারজন আমার শিবানী দিদি ভাই আসছে মনে হয়। বেশ, আজকের আমরা গৌরহরির কৃপা লাভ করবো, আর তার মাঝে একটু দেখবো আমাদের রাধারানীর দল জিতবে কিনা। না, রাধারানী পারবে না, শ্যাম সুন্দর রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, শ্যাম সুন্দর ও, আচ্ছা, আচ্ছা, দাঁড়িয়ে রয়েছে। তো মায়েরা এই তো অনেকগুলো এসছে, আর আর আসতে হবে না, যা এসছে এটাই হবে। আমরা বাইরে থেকে দল গঠন করে নেব, এখন দেখছি দলটা ঠিকঠাক আছে কিনা। বেশ, অনেকগুলো এসছে, তা যে যা এসছো ভেতরে এসছো যখন। হ্যাঁ, রাধে। তো মায়েরা আমার গদাধরের নৃত্যে আজকের যোগদান করবার জন্য আমার ছোট্ট ছোট্ট বোনেরাও ছুটে এসেছে। ফুলমল্লিকা মালতী জ্যোতি, মানে ছোট ছোট ফুল তারাও ফুটেছে, গোবিন্দ সেবায় লাগবে। তা দেখুন আজকের আমাদের সেই গৌরহরির সঙ্গে আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গৌরহরির সঙ্গে সঙ্গে গদাধর নাচিছে, গৌরহরির সঙ্গে সঙ্গে গদাধর নাচে। ঘুরে ঘুরে হেলে ঘুরে হেলে ঘুরে গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। রাধারানী ছিল, গদাধর নাচিছে, তারপর রাধারানী ছিল, গদাধর নাচিছে, রাধারানী ছিল কলিতে গদাধর, তারপর রাধারানী ছিল কলিতে গদাধর হলো, তারপর রাধারানী ছিল কলিতে গদাধর, তারপর রাধারানী ছিল তারপর রাধারানী ছিল কলিতে গদাধর। গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে। বলিয়ে শ্রীমতী
আছে কিনা একটু দেখে আমার মায়েরা চলে যাবে ছোট্ট করে। আচ্ছা, এবার আমার রাধারানীর সঙ্গ পেলাম, এরপরে আমার দিদি ভাইরা মায়েরা আসবেন। আমার গৌরহরির কাছে প্রার্থনা করি যে বাসনা নিয়ে আজকের হরিবাসরে এসেছেন তাদের বাসনা যেন পূর্ণ হয়, আজকের এটুকু আমার প্রার্থনা। আরেকটু আমরা শ্রীবাস ঠাকুরের সঙ্গ নেব, আর এই শ্রীবাস ঠাকুরের আমরা সঙ্গেতে আস্তে আস্তে বাবা ঠাকুর একটু বলবো একটু। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে বলতে দাও। আমি বলছি আমরা আনন্দ করার জন্য বসে আছি তো নাকি? তা যদি আস্তে আস্তে বাজে গায়ে লাগবে কি? লাগবে না? আজকের একটু জোর জোর করে বাজাতে হবে তো। মিউজিক না জোর হলে গানেরও তাল আসবে না, ভালো লাগবে না। কি বলেন? আমার কমিটি দাদা ভাইরা যা বলবেন সেইভাবে হবে। ঠিক আছে, রাধে রাধে, হরি বল। তো মায়েরা আস্তে 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 আজকে দেখুন আমার গৌর হরি তিনি আনন্দের সভায় ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে আসতে, আপনারা কথা বললে আমাদের গাওয়ার অসুবিধা হবে, আসতে। তো আমার গৌর হরি 5 ভক্তকে সঙ্গে নিয়েছেন মা। কেন? তার মনে তারপর ভাব জেগেছে সে বৃন্দাবন লীলায় যাবে, কিন্তু যাওয়ার আগে যে ভক্তবৃন্দ গঠন করে তাকে যেতে হবে। তাই মায়েরা আমার গৌরহরি তিনি ভাবিত হয়ে 5 ভক্তকে সঙ্গে নিয়ে আজকে তিনি লীলা প্রকাশের জন্য উৎসর্গ হলেন। আর এদিকে এইভাবে গদাধরকে নাচতে দেখে যিনি আমাদের বৈষ্ণবকুলের চূড়ামণি শিবনাথ ভোলেনাথ, তার মনেও গৌরহরির প্রেম উদয় হয়েছে। তিনি ভাবলেন যে আমিও আজ গৌরহরির নামে আনন্দ করব। দেখুন বাবা, এখানে গাজন যাত্রা থিয়েটার হলে হয়তো আমাদের অনেকের লজ্জা লাগতো। আমরা অনেক সময় নাচি, অনেক ফাংশনে, অনেক ভাষণে, অনেক কিছু গানে আমরা আনন্দ করি, কিন্তু সেখানে আমাদের অপরাধ হতে পারে, হয়। কিন্তু এই হরি নামে মহাপ্রভুর সংকীর্তনে আজকের কেউ যদি দুবাহু উত্তোলন করে নাচে, তার দেহের বড় বড় রোগ সব নষ্ট হয়ে যাবে বিনা ওষুধে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। আমার মহাপ্রভুর নামের এমন একটা মহাশক্তি, নামের এমন একটা পাওয়ার, কেউ যদি বিশ্বাস করে দুবাহু উত্তোলন করে আমার গৌর হরির চরণে আশ্রয় করতে পারেন, তার দেহের দুর্বলতা দূর হবে। সে যত বড় রোগ ব্যাধি নিয়ে পৃথিবীতে আসুক না কেন, তার দেহের বড় বড় রোগ সব বিনা ওষুধে নষ্ট হয়ে যাবে। তাই সেই গৌর হরির নামে আমাদের পাগল ভোলানাথ তিনি আজকে আনন্দ করতে করতে এসে নাচছেন। কেমনভাবে আজকের আমার সেই পাগল ভোলানাথ গৌর হরির সঙ্গে যোগদান করেছেন। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, দ্বৈত ভাব হিত করে অদ্বৈত নাচিছে, দ্বৈত ভাব হিত করে অদ্বৈত নাচিছে, দ্বৈত ভাব হিত করে অদ্বৈত নাচিছে। পূর্বে যিনি শঙ্কর
ছিলেন হতেই তো নাচিছে। পুরিবে যিনি শঙ্কর ছিলেন অদ্বৈত নাচিছে। একবার উলুধ্বনি জয়ধ্বনি হতেই তো উলুধ্বনি জয়ধ্বনি অদ্বৈত নাচিছে। উলুধ্বনি জয়ধ্বনি অদ্বৈত নাচিছে। যখন অদ্বৈত ঠাকুর তিনি নাচছেন, এইবার শ্রীবাস ঠাকুরের ভাবের উদয় হয়েছে। এইবার আমার দাদা ভাইদের পক্ষ থেকে দু একজন হরিবাসরে চলে আসে। আমার শ্রীবাস ঠাকুর মানে দাপর যুগে যিনি নারদ ছিলেন, সেই নারদ আজকের শ্রীবাস হয়ে কলিযুগে গৌরহরির সঙ্গে নৃত্য করছে। কেন? পাছে আমার গৌরহরি যেন পড়ে না যায়। তো মায়েরা, তা আমার গৌরহরি তিনি ভক্তকে সঙ্গে নিয়ে আনন্দে প্রভাসিত হয়ে নাচতে নাচতে এমন সময় আর একজন ভক্ত ছিল যার সর্বশরীর ব্যাকা। নাম কি মায়েরা শুনেছেন? নাম হলো বক্রেশ্বর। তা তার মনে ভাবের উদয় হয়েছে যে সবাই যদি নাচতে পারে আর আমার শরীর অসুস্থ বলে আমি একটু গৌর নামে নাচতে পারবো না। তাই বক্রেশ্বর তিনিও আজকের গৌর প্রেমে পাগল হয়ে ছুটতে ছুটতে আসছেন এই পঞ্চতত্ত্বের নৃত্য করবার জন্য। ও বক্রেশ্বর, কি গো, তোমার শরীর অসুস্থ বলে মন খারাপ করে আছো? খোলটা রেখে চলে এসো। এইবার বক্রেশ্বর কি করলেন, তিনি গৌরহরির নৃত্যে আনন্দ করবার জন্য বাঁকা শরীর নিয়ে নাচতে নাচতে আসছে। আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। মাইনা হাতে হাতে তালি দিয়ে বক্রেশ্বর নাচিছে, হাতে হাতে তালি দিয়ে বক্রেশ্বর নাচিছে। হাতে হাতে তালি দিয়ে বক্রেশ্বর নাচিছে, হাতে হাতে তালি দিয়ে বক্রেশ্বর নাচিছে। আনন্দেতে আত্মহারা বক্রেশ্বর নাচিছে, আনন্দতে আত্মহারা বক্রেশ্বর নাচিছে। একবার দেখে যারে নগরবাসী, নাচিছে, দেখে যারে নগরবাসী, আনন্দেতে আত্মহারা বক্রেশ্বর নাচিছে। উলুধ্বনি জয়ধ্বনি বক্রেশ্বর নাচিছে, আনন্দেতে আত্মহারা বক্রেশ্বর নাচিছে। আনন্দতে আত্মহারা বক্রেশ্বর নাচিছে। আনন্দতে বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। এইভাবে নাচের সভা দর্শন করে বাসুদেব ঘোষ তিনি কলম দিচ্ছেন। কেন? আজকের লীলা প্রকাশের জন্য ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ব্রজলীলায় আসবেন। তাই সেই গৌরহরি আবার দাপরের কৃষ্ণ হয়ে বৃন্দাবনে যাবেন। ওগো খোল কর তালে গোরা সোমেল করিয়া, হলো করো তালে গোড়া সুমেলু করিয়া, হলো করো তালে গোড়া সুমেলু করিয়া, হলো করো তালে গোড়া সুমেলু করিয়া। তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, জয় জয় দিয়া। ওই দেখো তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, নাচে গোড়া জয় জয় দিয়া। বলি বাজে খোল বাজে খোল, এই বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, এই বাজে খোল বাজে খোল। আজ খোল বেজে বলে কি বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, আমার খোল বেজে বলে কি না বাজে খোল বাজে খোল। বাজে খোল একদম। কি হলো? আমি একটু চোখ বুজিয়ে গান করছিলাম, ওরা পালিয়েছে। আচ্ছা, আমি বাজে খোল বলেছি মাঝে যা করো। আর মায়েরা বলবেন সত্যি কথা বলবেন, বলেছি? এই জন্য বাড়িতে অশান্তি হয়। বাবারা শুধু গিয়ে জানায় পাড়ায় আমার এই বলেছে তাই বলেছে, সত্যি সত্যি এসে দেখছি মায়েরা মিথ্যা কথা বলে। আচ্ছা, এই যে বাজিয়ে ভাই, এই এদিকে শোনো শোনো, তোমরা চলে যাচ্ছ কেন? হঠাৎ কি হয়েছে? দাম কত জানো? 5-6 টাকা। বাজে খোল বাজে খোল, এটা বাজে খোল। আচ্ছা, আমি কি খলিদের নাম ধরে বলেছি বাজে খোল? হ্যাঁ, ও ভাইরা বাজে খোল কাকে বললেন? বলে ভাই রে, খালের
নয়, বিলের খোল নয়, পুষ্করিণীর খোল নয়, আমাদের এই দেহ খোলে যখন বাজে হবে, সোনা দানা গহনা কাটি দিয়ে আপনি দেহকে যতন সাজান ভাই, ডাকে দিলে দেহ ঘর ফেলে রেখে আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। আর দেহ থেকে যেদিন সোনার পাখি উড়ে যাবে, সেদিন এই সুন্দর খোলটা বাজে হয়ে যাবে। তাই রাত্রিতে কীর্তনে খোল বেজে বলে বাজে খোল, বাজে খোল। আমা, আর এই যে খোল দেখতে পাচ্ছেন, এই খোলের কিন্তু সুন্দর সুন্দর নাম আছে। শ্রীখোল, মৃদঙ্গ, আর মাতৃভাষায় ডাক ভাষায় বলা হয় খোল। এই জন্য আমার বাজিয়ে দাদা ভাইদের একটু রাগ হয়েছে, এত কষ্ট করে বাজালাম, আমাদের বলছে বাজে খোল। শোনো ভাই, তাই দেহ খোলকে ধিক দিচ্ছে, হেজি তোমরা ঘুমিয়ে থেকো না, আজ এই রাত্রিতে আমাদের গ্রামের মধ্যে কীর্তন অনুষ্ঠান হচ্ছে, আমার মহাপ্রভুর নামের মেলা নিয়ে এসেছে, আপনারা এখনো ঘুমিয়ে আছেন, তাই সেই জীবদের ধিক দিচ্ছে, জীব তোমরা জাগো, আর ঘুমিয়ে থেকো না। কেন? অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখলে, আলো জ্বালিয়ে রাখলে যেমন আর অন্ধকার প্রবেশ করতে পারেন না, তদ্রূপ সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজন করুন, পরপারের সময় আর আমাদের অসুবিধা হবে না। তাই তো মায়েরা, এইবার বাসুদেব ঘোষ কহে করে পিলা, বাসুদেব ঘোষ কহে করে পিলা, বাসুদেব ঘোষ কহে করে পিলা, ওই বাসুদেব ঘোষ কহে করে পিলা। বৃন্দাবন লীলা গোরা করিল পোকা, বৃন্দাবন লীলা করা করিল পোকা, বৃন্দাবন লীলা গোরা করিল পোকা, বৃন্দাবন লীলা করা করিল পোকা। এইবারে লীলা প্রকাশ, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, উলুধ্বনি জয়ধ্বনি এইবারে লীলা প্রকাশ হলো, উলুধ্বনি জয়ধ্বনি এইবার লীলা প্রকাশ হলো। আর গোপনে রইল না গো এইবারে লীলা প্রকাশ হলো, আর গোপনে রইল না গো এইবার লীলা প্রকাশ হলো, আর গোপনে রইল না গো এইবারে লীলা প্রকাশ হলো, আর গোপনে রইল না গো এইবার লীলা প্রকাশ হলো, আর গোপনে রইল না গো এইবার লীলা ওরে গো গৌরাঙ্গ লীলা এইবারে প্রকাশ হলো, গোপন গৌরাঙ্গ লীলাই হরি বল। আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপে, এইবার যাব বৃন্দাবনে, তাই তো? বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে? আমার আপনার নাম নয়, কিন্তু রাধারানীর নাম করতে করতে যেতে হবে। তো চলুন আগে আমরা রাধারানীর সঙ্গ নেব, তার আগে ধ্বনিটা হয়ে যাবে, বলি রাধারানী কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, গিরধারী লাল কি, বৃন্দাবনের চাঁদ কি, উলুধ্বনি হবে কি? তাই বৃন্দাবনে চলেছেন। তো মাইরা, আজকে কারা কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন। আচ্ছা, পিছনে মায়েরা যাবেন না মনে হয়? যাবেন? দাদা ভাইরা যাবেন? চলুন সবাই মিলে ঘুরে আসে, দেখি সেখানে আমাদের নবঘন সং কি করছে। সবাই মিলে যাব। এ রাধা রাধা হে রাধা 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 বলো ওরে তোরা যাবি যদি
আমি বলবো বৃন্দাবনের তরুলতা, আপনারা যে যেখানে বসে আছেন হাত দিলে বলবেন রাধা রাধা রাধা, জোরে বলবেন তো? বেশ, হাতগুলো কই, হাত হাত এদিকে সবাই। বৃন্দাবনের এইবার ভগবান কৃষ্ণচন্দ্র তিনি উত্তর গোষ্ঠ হইতে ফিরে এসে মায়ের হাতে ক্ষীর সর ছানা লাড্ডু পায়েস আদি ভোজন করে শয়নকক্ষে শয়নে গেলেন। আর শারদীয় পূর্ণিমা চাঁদের আলো উদয় হয়েছে। ওই চন্দ্রের আলো জানালা দিয়ে শ্রী গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে। আর যখনই মুখমণ্ডলে চাঁদের কিরণ পড়েছে মা, হঠাৎ করে গোবিন্দের নিদ্রা ভঙ্গ হলো। তাকিয়ে দেখছে দিঘিতে দুটি পদ্ম ফুল ফুটে আছে। তা সেই ফুল দুটি কেমন? এই ফুল তুলে ওই ফুলের গায়ে পড়ে, আবার ওই ফুল তুলে এই ফুলের গায়ে পড়ে। এই দেখে গোবিন্দের মনে পড়ে গেল রাধা রানীর কথা। তাই ধীরে ধীরে বিছানা সজ্জা ত্যাগ করে মুরলীখানি হাতে নিয়ে আজকের গোবিন্দ তিনি ব্রজলীলায় ব্রজভাবে ব্রজ গোপীদের মনোবাসনা পূরণের জন্য যোগমায়াকে স্মরণ করে রাসলীলা আরম্ভ করলেন। ভগবান পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা বৃক্ষারান্তা মনশ্চক্রে যোগমায়া মুপাশ্রে কিবা শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে 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 কিবা শারদ চন্দ্র পবন
চন্দ্র পবন মন্দ বিপিনে ভাগালো কুসুম গন্ধ রে আহারে 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 হলো মল্লিকা মালতী জ্যোতি আহা ফুল মল্লিকা মালতী জ্যোতি ওমা মত্ত মধু কর ধরণী রে মত মধু কর ধরণী রে মধু আহা মত মধু কর ধরণী রে 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 আহারে 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 ওমা ফুলের সভা দর্শন করে আজকের ব্রজভাবে ভাবিত হয়ে কৃষ্ণচন্দ্র তিনি গভীর নিশীথে মুরলী ধ্বনি করছেন। আর যখন মুরলী বাজাচ্ছে ওই মুরলীর ধ্বনি গোপীদের কর্ণে বাজছে মা। বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান সে তেমনই শোনে। ভগবান কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন আর যে যেখানে বসে আছেন যার যেমন মনোভাব সে তেমন ভাবে শুনছে। আর এই বাঁশি শুনে রাধারানী বলছে ললিতা, ওরে ললিতা রে, ওই ওই সে পড়া বাঁশি বেজে উঠেছে, দেখ সখী। ললিতা বলল কই? বলে শোন, ওই সেই বাঁশি বাজে বৃন্দাবন। যখন বাঁশি বাজিয়েছে তখন গোপীদের কর্ণে বাজছে, ওই দেখ সখী, ওই সেই পোড়া বাঁশি বাজছে। এখন মা গোপীদের কর্ণে যখন বাঁশি বেজেছে, গোপী কয় প্রকার? গোপী হলো 3 প্রকার, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা গোপী তারা পুরাকালে গোবিন্দের কাছে সাধনা করেছিলেন, হে গোবিন্দ আমাদের এই পুরুষ দেহ পরিত্যাগ করে গোপী দেহ দাও, আমরা সেই দেহ দিয়ে তোমার চরণ সেবা করব। গোবিন্দ বললেন তথাস্তু, এখন নয় আগামী দাপর যুগে তোমরা হবে বৃন্দাবনের গোপী। যেদিন আমি রাধারানীকে নিয়ে রাস করব সেদিন তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সাধন সিদ্ধা গোপী তারা বৃন্দাবনে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। কাত্যায়নী মানে কি? যোগমায়া দুর্গা। তা মা যোগমায়া ব্রত করে, আমার ব্রতের নিয়ম মাটি দিয়ে ঘর তৈরি করে সেখানে জগৎপতিকে আরাধনা করা। আপনাদের ঘরে ঘরে অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট মেয়েরা ওই যে মাটি দিয়ে ঘর তৈরি করে ফুল দিয়ে সাজায়, ওগুলো হলো কাত্যায়নীর ব্রত। তা যোগমায়াকে সাধনা করে ডাকছে, হে যোগমায়া যোগেশ্বরী, জগৎপতিকে কতদিন আমরা দর্শন করিনি, তুমি একবার কৃপা করে দর্শন করিয়ে দাও। আর গোপীদের কথা শুনে যোগমায়া ভগবান কৃষ্ণকে বলছে, হে বালক কৃষ্ণ গোপাল, তুমি যাও, গোপীরা কাত্যায়নী ব্রত করে আমাকে ডাকছে, তুমি সেখানে গিয়ে তাদের মনের বাসনা পূর্ণ করো। আমার ব্রতের নিয়ম হলো তাদের বসন ভোষণ তীরে খুলে রেখে জলে নেমে জলে খেলি করা। তাই ব্রজের গোপিনীগণ সবাই গিয়ে তাদের বসন ভূষণ খুলে কদম্ব গাছের
তলায় রেখে আর জলে নেমে জল খেলি করছে। যখন জল খেলছে বলো সখী, বলি শোন শোন, তোরা আয় 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 সজন জল সহিতে যাই, তোরা আয় 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 সজনী জল খেলিতে যাই, একবার আয় 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 সজন, তোরা আয় 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 সজনী জল খেলিতে যাই। ললিতা বিশাখায়াদি সহবতী ললিতা 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 বিশাখায়াদি আর সহবতী আয় 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 সজনী জল খেলিতে যাই, তোরা আয় 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 সজনী জল খেলিতে যাই, আয় আয় সজনী জল খেলিতে যাই। এদিকে তো জল খেলি হচ্ছে, আস্তে আস্তে আস্তে, এদিকে তো জল খেলছে, কিন্তু ওদিকে কি হয়েছে দেখতে পাচ্ছ? ওই দেখো মায়েরা সত্যি সত্যি তাকিয়েছে। নন্দের বেটা কালো কানাই কানাই তিনি কি করলেন, মুরলি করেনি, আর ওই গোপীরা যেখানে জল খেলি করছে ধীরে ধীরে ওই কদম্ব বৃক্ষের তলায় গিয়ে আর গোপীদের যে বসনগুলো ছিল বসনগুলো চুরি করছে। বসনগুলো নিয়ে মা কদম্ব গাছের ডালে তুলে দিয়েছে, দিয়ে আর একেবারে কোমল চলনটা ওই যমুনার জলের দিকে বাড়িয়ে হাতে মুরলি নিয়ে বাজাচ্ছে। যখন বাঁশি শুনতে পেয়েছে, হ্যাঁ এই ললিতা ললিতা, এই কেমন করে বাঁশি বাজাচ্ছে রে, শুনতে পাচ্ছিস না? আরে শোন না। ওমা চারিদিকে তাকাচ্ছে, হঠাৎ করে দেখছেন গোবিন্দের যে কোমল চরণ ওই যমুনার জলের ছায়া পড়েছে, আর যমুনা জলের ছায়া বুঝেছি, চতুর লম্পট সৎ প্রবঞ্চক, দাও দাও আমাদের বসনগুলো দাও বলছি। ভগবান বলছে, আরে তোমরা আমাকে গালাগালি দিচ্ছ কেন? তোমরা না ডাকলে কি আমি আসতাম? তোমরা ডেকেছো তাই এসেছে, তাহলে গালাগালি দিচ্ছ কেন? আমার সবাই তো তাকিয়েছে, কিন্তু একজন আর তাকাচ্ছে, তার মান হয়েছে। মান করে পিছনে ঘুরে যখন দাঁড়িয়ে আছে, গোবিন্দ সমস্ত গোপীদের বসন ফিরালেন, কিন্তু এদিকে আপনারা তো আনন্দ করছেন, একজনের মুখ দেখেছেন বাংলার পাশ হয়ে আছে, সে পিছন ঘিরে দাঁড়িয়েছে, কথা বলবে না। আর যখন পিছন ঘুরে দাঁড়িয়েছে মা, গোবিন্দ বলছে, রাধে একটু তাকাও, আমি তো তোমার জন্য ছুটে এসেছি, তাকাও। রাধা বলছে না, মানে মাথাটা নাড়ছে, তাকাচ্ছে না। বলছে, রাধে এত কিসের মান আমার উপর? ওগো নারীর এত মানে ভালো নয়, ওরাই কিশোরী, ওরাই কিশোরী গো, না গো ওরাই কিশোরী, ওরাই কিশোরী, ওগো নারীর এত মানে ভালো নয়, ওরাই কিশোরী।
ওরাই কিশোরী হ্যাঁ গো হ্যাঁ নারীরা তোমার ভালো নয় ওরাই কিশোরী রাধে একবার বদন তুলে তাকাও, আমি তোমার জন্য যুগে যুগে পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছি। যত ব্রজ গোয়ালিনী, যত ব্রজ গোপিনীগণ, ব্রজের সখা, ব্রজের সখী সবাই ভক্তির বসে আমাকে আরাধনা করে। রাধে সেই ভক্তির বাসনা আছে তোমার কাছে, তাই তুমি না কৃপা করলে আমি এই জগতে কোনো লীলা প্রকাশ করতে পারবো না। তাই রাধারানীর মতো ভক্ত তো হয় না মা, এ জগতে যদি কেউ রাধারানীর সঙ্গ পেতে পারেন, কৃষ্ণ ধনে ধনী হতে পারেন, তার হবে জীবনে পরম পাওয়া। তাই মায়েরা গোবিন্দ বাঁশি বাজাচ্ছে, শোনো তো গোপী প্রেম হিরবি, 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 মনহি আপনা সখী রে, আহারে আহারে আহারে। শোনো তো গোপী প্রেম হিরবি, শোনো তো গোপী প্রেম